আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফী যালিকা লা'iবরাতান লিউলিল আবসার। সম্মানিত ভাই বন্ধুগণ, বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিরাট এক অংশ জুড়ে শুরু হয়েছে গ্রীষ্মকাল বা গরমের সিজন। এই গ্রীষ্মকাল বা গরমের সিজন উপলক্ষে আমরা আমাদের ত্বকের যত্ন, শরীরের যত্ন কিভাবে নেব সেটা মোটামুটি আমাদের অনেকখানি জানা আছে, না জানলে আমরা জানার চেষ্টা করি। কিন্তু এই গরমে, এই গ্রীষ্মে একজন মুমিন তার ঈমান এবং আমলেরও যত্ন নেওয়ার কি আছে, ব্যাপার এবং বিষয় আছে। তো সে বিষয়ে আজকে কিছু কথা আর্জ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গ্রীষ্মকাল, গরমকাল, শীতকাল, এই যে বিভিন্ন ঋতু, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এই সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আর এই সমস্ত ঋতুর পরিবর্তনে, এই সমস্ত ঋতুর আগমনে গমনে একজন মুমিন তার জন্য বেশ কিছু বিষয় আছে যেগুলো সে জানবে, বুঝবে, শিখবে। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে শীতের সিজন উপলক্ষে বেশ কিছু বিষয়ে যত্ন নিতে হয়। যেমন ওযুর বিষয়ে শীতের সিজনে যত্ন নিতে হয়। চামড়া শুকনা থাকে, ত্বক শুকনা থাকে, ভালো করে ওযুর পানি আমাদের স্কিনে পৌঁছে না, সেই ব্যাপারে যত্ন নিতে হয়। চাপাচাপি করে ওযু রাখা, এই অভ্যাসটা ত্যাগ করতে হয়। শীতের সিজন উপলক্ষে আরও অনেকগুলো নির্দেশনা কোরআন সুন্নাহর আলোকে আমাদের জন্য পালনীয়, করণীয় চলে আসে। ঠিক তেমনিভাবে এই গ্রীষ্মকাল বা গরমকাল আসলেও একজন মুমিন সেই গ্রীষ্মকাল থেকে, গরমের সিজন থেকে তার ঈমানের, তার আমলের, তার চিন্তার, তার চেতনার, তার কর্মের যত্ন নিতে হয়। ত্বকের যত্ন যেরকম নিতে হয়, এরকম ঈমান, আমল এবং চিন্তা কর্মেরও কি নিতে হয়, যত্ন নিতে হয়। গ্রীষ্মকাল বা গরমের যে সিজন শুরু হয়েছে, এই মৌসুম, এই গরমের সিজন বা গ্রীষ্মকাল উপলক্ষে একজন ঈমানদারের জন্য কোরআন এবং হাদিসের দৃষ্টিতে 7টি করণীয় আমরা খুঁজে পাই। কয়টি করণীয় ভাই? 7টি। তার প্রথম করণীয় হলো, একজন ঈমানদার একটি নতুন ঋতুর টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে, মোড়ে দাঁড়িয়ে সে চিন্তা করবে, ভাববে এই ঋতু থেকে আমার শেখার, জানার কি আছে। সে চিন্তা ভাবনা করবে, এই ঋতু নিয়ে সে কী করবে, চিন্তা ভাবনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা নূরের 44 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা দিন এবং রাতের পরিবর্তন করে। দিন এবং রাতের কি করে পরিবর্তন আল্লাহ তাআলা করেন। ইন্না ফী যালিকা লা'iবরাতান লিউলিল আবসার। নিশ্চয়ই রাত এবং দিনের পরিবর্তনে যাদের চক্ষু আছে, যাদের অন্তর্চক্ষু আছে, যারা জ্ঞানী, তাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে। তো রাত এবং দিনের পরিবর্তনে যদি আমাদের জন্য শিক্ষার বিষয় থাকে, ঋতুর পরিবর্তনে শিক্ষার বিষয় থাকবে কি থাকবে না? সামান্য কয়েক ঘন্টার রাত, কয়েক ঘন্টার দিন, এটির গমন এবং আগমন আমাদেরকে অনেক কিছু শেখায়। তাই যদি হয় তাহলে বিশাল বড় ঋতু, কয়েক মাস ব্যাপী যে ঋতু হয়ে থাকে, এই সমস্ত ঋতুগুলো আমাদেরকে, ঋতুর পরিবর্তন, গমনাগমনও আমাদেরকে কি দেয়, অনেক কিছু শেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভিতরে জ্ঞানী লোকদের আলামত বলতে গিয়ে, বিবেকবান, বুদ্ধিমান লোকদের আলামত এবং তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্বাবস্থায় আল্লাহর স্মরণ করে, জ্ঞানী লোক তারা। এবং আল্লাহর সৃষ্টি, আসমান এবং জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৃষ্টি নিয়ে তারা কি করে, চিন্তা ভাবনা, গবেষণা করে। তাহলে একজন ঈমানদার, একটি নতুন ঋতু, এই গ্রীষ্ম শুরু হয়েছে, এ উপলক্ষে একজন ঈমানদার ভাববে। কি ভাববে? 2টি প্রধান ভাবনার বিষয় আছে। প্রথমত, গ্রীষ্মকালের এই যে প্রচণ্ড গরম, বিশেষ করে আমাদের দেশে আমরা জানি গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে, সারা দেশ পুড়ছে গ্রীষ্মের গরমে। এই যে গ্রীষ্মের গরমে সারা দেশ পুড়ছে, এত প্রচণ্ড গরমে একজন মুমিন মৌলিকভাবে তার 2টি বিষয় ভাবনা চলে আসবে তার মাথায়। নাম্বার 1, সে গ্রীষ্মের এই দাবদাহ দেখে তার মনে পড়ে যাবে কিয়ামতের ময়দানের কথা। তার মন চলে যাবে কিয়ামতের ময়দানের দিকে, যে এই গরম, সূর্য শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মাইল দূরে, সেখান থেকে সূর্যের তাপ যদি এত বেশি আমাকে কষ্ট দিতে পারে,
এটা যদি আমাকে এত কষ্ট দেয়, তাহলে সেই সূর্যটি যখন কিয়ামতের দিন আমার মাথার উপরে চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার উপরে স্থাপন করবেন। সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। 1 মিল পরিমাণ, মিল শব্দের অর্থ সুরমার শলাকাও হতে পারে, মিল শব্দের অর্থ রাস্তার যে মাইল সেটাও হতে পারে। এই 1 মাইল পরিমাণে যদি আমরা ধরি, তো 1 মাইল উপরে থাকবে সূর্য। এত কাছাকাছি নিয়ে আসা হবে সূর্যকে কিয়ামতের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং সূর্য এত কাছে আসার ফলে আমরা অনেকেই হয়তো ভাবতে পারি তাহলে তো মানুষ মারা যাওয়ার কথা। না, মারা তো যাবে না, কারণ মৃত্যু তো একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আর কখনো মৃত্যু হবে না। মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। মৃত্যু বলতে কিছু আর থাকবে না, শুধু কষ্ট অতিবাহিত থাকবে, হয় সুখ না হয় দুঃখ, এই দুইটাই থাকবে। মৃত্যু আর আসবে না, সুখীদেরও মৃত্যু আসবে না, দুঃখীদেরও জাহান্নামীদেরও মৃত্যু আসবে না। প্রিয় ভাই বন্ধুগণ, 1 মাইল দূরে যদি সূর্য হয় মাথার, তাহলে সেদিনকার পরিস্থিতিটা কেমন হতে পারে? একজন ইমানদার গ্রীষ্মের রোদে দাঁড়িয়ে, গ্রীষ্মের গরম গায়ে লাগার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি চলে যাবে সেখানে। এটা হলো মুমিনের প্রথম করণীয়। গ্রীষ্মকাল উপলক্ষে মুমিনের প্রথম করণীয় হলো গ্রীষ্মের এই গরম থেকে সে শিক্ষা নিবে। এই গরম থেকে কি নিবে ভাই? শিক্ষা নিবে। কি শিক্ষা নিবে? 2টি শিক্ষা নিবে। 1, এই গরম যদি এত কষ্টদায়ক হয়, তাহলে কিয়ামতের দিনের গরম কত বেশি কষ্টদায়ক হবে যখন সূর্য মাথার মাত্র 1 মাইল দূরত্বে অবস্থান করবে। এবং দুনিয়ার এই গরম থেকে বাঁচার জন্য অনেক ব্যবস্থা আছে। আমরা ঘরে আশ্রয় নিতে পারি, ছায়া আশ্রয় নিতে পারি, এসি বা ফ্যান ব্যবহার করতে পারি। সেখানে কোনো এসি বা ফ্যানের ব্যবস্থা তো দূরের কথা, কোনো ছায়ার ব্যবস্থাও থাকবে না। একটি মাত্র ছায়ার ব্যবস্থাপনা থাকবে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া। একটি ছায়া, বিশাল বড় একটি ছায়ার ব্যবস্থাপনা থাকবে। সেখানে 7 শ্রেণীর লোক জায়গা পাবে। কয় শ্রেণীর লোক? বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। যেদিন কোনো ছায়া থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না, বিল্ডিং এর ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, সবাই সূর্যের নিচে থাকবে সরাসরি। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া দিবেন 7 ধরনের মানুষকে। কারা সে 7 ধরনের মানুষ? এই গ্রীষ্মের গরমের মোড়ে দাঁড়িয়ে, শুরুতে দাঁড়িয়ে একজন মুমিন অনুসন্ধান করে বের করার চেষ্টা করবে যে আমি সেই 7 শ্রেণীর কোন শ্রেণীতে আছি নাকি নাই। যদি আল্লাহ না করুন আমার নাম সেই 7 শ্রেণীর মধ্যে না থাকে, তাহলে কোনো একটা শ্রেণীতে অন্তত বা একাধিক শ্রেণীতে আমি নিজেকে ইনভলভ করার, অন্তর্ভুক্ত করে নেওয়ার চেষ্টা একজন মুমিন করবে গ্রীষ্মের গরম দেখে, যে আমার এই গরম থেকে বাঁচার জন্য যে আমি ব্যবস্থা নেই, আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করি। তো সেই গরম থেকে বাঁচার জন্য আমার ব্যবস্থা হলো একটাই, সেটা হলো এই 7 শ্রেণীর কোনো এক শ্রেণীতে, অথবা যে কয়টাতে সম্ভব ওই কয়টাতে নাম যাতে আমার অন্তর্ভুক্ত হয়ে যায় সেই চেষ্টা করা। হয় ন্যায় বিচারক শাসক হতে হবে, আর না হলে যৌবনকালকে আল্লাহর ইবাদতের ভেতরে কাটাতে হবে, মগ্ন রাখতে হবে, অথবা আমার অন্তর কি থাকবে? মসজিদে সবসময় ঝুলন্ত থাকবে। মসজিদের সঙ্গে আমার সম্পর্কটা এতটা গভীর করতে হবে, সম্পর্কটা গাঢ় করে নিতে হবে। অথবা আল্লাহর জন্য একত্রিত হওয়া, আল্লাহর জন্য পৃথক হওয়া, আল্লাহর জন্য একসাথ হওয়া, আল্লাহর জন্য ত্যাগ, এই করার মানসিকতা থাকতে হবে। অথবা কখনো কোনো মহিলা আমাকে অবৈধ কাজের অফার করলে, কোনো হারাম চোখের জেনার যদি কোনো সুযোগ আসে, সেই সুযোগটাকে গ্রহণ না করে আল্লাহর ভয়ে সেখান থেকে নিজেকে সরাবো। অথবা যখন দান করব তখন এমনভাবে দান করব কেউ দেখবে না, আল্লাহ ছাড়া অন্য কেউ। আর একাকী যখন হব আল্লাহর ভয়ে চোখের পানি আসবে। এই গুণগুলো অর্জন করতে পারলে ইনশাআল্লাহ আশা করা যেতে পারে কিয়ামতের দিনের সেই গরম থেকে বাঁচার ব্যবস্থা আমরা গ্রহণ করে ফেললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, একজন ইমানদার গ্রীষ্মের গরমের সময় চিন্তা ভাবনা করবে। প্রথম চিন্তা ভাবনার পয়েন্ট হলো কিয়ামত নিয়ে তার মাথায় চলে আসবে, কিয়ামতের কথা চিন্তা করবে। দ্বিতীয় চিন্তার বিষয় হলো জাহান্নাম। এই গরম দেখে সে জাহান্নামের গরম সম্পর্কে কি করবে? আঁচ এবং অনুমান করবে যে সেটা কতটা ভয়াবহ হবে। সূর্যের তাপ, আগুনের তাপ না। এই গ্রীষ্মের গরম এটা কিসের তাপ? সূর্যের তাপ। সরাসরি আগুনের তাপ কত কঠিন তার চাইতে। আর এই আগুনের চাইতে সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী জাহান্নামের আগুন কত গুণ বেশি উত্তাপ? 70 গুণ বেশি উত্তপ্ত।
তাহলে এই দুনিয়ার সূর্যের তাপ, সরাসরি আগুনের তাপ না, সূর্যের তাপ যদি এরকম হয় তাহলে দুনিয়ার আগুনের তাপ কেমন হবে? দুনিয়ার আগুনের তাপ যদি এতটা কষ্টের হয় তাহলে তার চেয়ে 70 গুণ বেশি উত্তাপ যে আগুনে আছে সেই জাহান্নামের আগুন কতটা ভয়াবহ হবে। সেই আগুনে আমাকে পোড়ার মতো, থাকার মতো, সে আগুনে অবস্থান করার মতো, পড়ার মতো যোগ্যতা, ক্ষমতা আমার কতটুকু আছে? একজন ইমানদার এই সমীকরণগুলো করবে, এই যোগ বিয়োগগুলো করবে, এই হিসাবগুলো মেলাবে। প্রিয় ভাইয়েরা, পাশাপাশি এই গ্রীষ্মকাল কোত্থেকে আসছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে। সহিহ বুখারীর বিখ্যাত একটি হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত রব্বি আকালা বাদি বাদা। জাহান্নাম একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ দায়ের করেছে, অভিযোগ করেছে, পেশ করেছে এবং বলেছে, আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলেছে। জাহান্নামের এক অংশ এত বেশি উত্তাপ, এত বেশি গরম, যে গরমের কারণে এক অংশ অন্য অংশ কি করে ফেলছে? রাক্ষসে হয়ে গ্রাস করে ফেলেছে। তখন ফাআযিনা লাহা বিনাফাসাইন, নাফাসিন ফি শীতা ও নাফাসিন ফি সাইফ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে অনুমতি দিলেন তার এই উত্তাপ কিছুটা কমানোর জন্য 2 বার নিঃশ্বাস ফেলানোর। কয়বার? 2 বার নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন। একটি হলো শীতে, আরেকটা হলো গরমে। কারণ জাহান্নামের 2টা বিভাগ আছে। জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়ে যেরকম শাস্তি দিবেন এবং ঠান্ডা দিয়েও কি দিবেন? শাস্তি দিবেন। এই 2টা বিভাগকে 2টা নিঃশ্বাস ফেলানোর সুযোগ দিয়েছেন বছরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। তো তোমরা এই দুনিয়াতে যে গরম দেখো, যে ঠান্ডা দেখো, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড গরম, এটা হলো সেই জাহান্নামেরই নিঃশ্বাস, সেখান থেকে এটা এসেছে। প্রিয় ভাই বন্ধুগণ, এই হাদিসের আলোকে একজন মুমিন চিন্তা ভাবনা করবে যে আমার গরম, এই গ্রীষ্ম, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি আমার জন্য জাহান্নামের একটি নিঃশ্বাস, যেটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই গ্রীষ্মকাল হলো, এই গ্রীষ্মের গরম হলো জাহান্নামের নিঃশ্বাস, শীতের ঠান্ডা হলো জাহান্নামের নিঃশ্বাস। এই কথা একজন ইমানদার কি করবে? মাথায় আনবে। এই গরমের উৎপত্তি করতে গিয়ে সেটা ভাববে, সেখান থেকে জাহান্নাম সম্পর্কে অনুমান করবে, আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে অনুমান করবে, করে সেখান থেকে আত্মরক্ষার জন্য কি করবে? চেষ্টা করবে এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। গরমের কষ্টে অনেক বেশি কষ্ট হচ্ছে, গরমে হাহুতাশ না করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চান। কারণ হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করে? জাহান্নাম থেকে আশ্রয় চায় 3 বার। কয়বার? 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চায়। তো জাহান্নাম বলে, আল্লাহ এই ব্যক্তিকে আমার মাঝে প্রবেশ করায়ও না, আমাকে এই ব্যক্তিকে জাহান্নামে দিও না। জাহান্নাম নিজে তখন আল্লাহর কাছে কি চায়? ওই ব্যক্তির কাছ থেকে পানাহ চায়। ঠিক তেমনি ভাবে কেউ যদি 3 বার জান্নাত চায় পরপর, তো জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করে যে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে দেন, এই ব্যক্তিকে আমার মাঝে আসার সুযোগ করে দেন। অর্থাৎ এই 3 বার পরপর আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার যদি কেউ বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য জাহান্নামকে দিয়েই আবেদন করান সরাসরি। জাহান্নাম নিজেই তার জন্য কি করে? তার থেকে রক্ষার জন্য আবেদন করে। অতএব এখান থেকে বোঝা গেল যে গরমের কষ্টে প্রথম করণীয় হলো আমরা এই গ্রীষ্মের গরম থেকে শিক্ষা নেব, কিয়ামতের গরম সম্পর্কে আঁচ অনুমান করব, জাহান্নামের গরম সম্পর্কে আঁচ অনুমান করব এবং জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য আল্লাহর কাছে এই গরমে কি করব? দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করেন এবং হেফাজত করেন। দ্বিতীয় যে করণীয়, গ্রীষ্মের সময়, গ্রীষ্মের এই ঋতুতে, গরমের এই সিজনে আমাদের দ্বিতীয় যে করণীয়, সেটি হলো নফল সিয়াম রাখা। বেশি বেশি কি করা? নফল সিয়াম রাখা। শীতের সিজনে নফল সিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্য আছে। আর গরমের সিজনে সাহাবা একরামের, সিনিয়র সাহাবীদের অনেকেই গরমের সিজনে খুব বেশি রোজা রাখতেন। কারণ গরমের সময় এক তো দিন বড় আয়তনে, দ্বিতীয়ত হলো আবার গরমের প্রচণ্ডতার কারণে এই সময় রোজা রাখাটা একটু কি হয়? কষ্ট হয়। যেহেতু বেশি কষ্ট হয়, সেজন্য একজন মানুষ আল্লাহর খুব নিকটবর্তী হওয়ার কি থাকে? সুযোগ সৃষ্টি হয়। কারণ যে আমলে যত বেশি কষ্ট হয়, সে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত বেশি খুশি করা যায়। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি আপনার কফিল বা মালিকের আনুগত্য করেন, সাধারণভাবে সবসময় কথা মানেন, কিন্তু একটা কষ্টের সময় যদি আপনি কষ্ট করে তার আনুগত্য করেন,
কষ্ট করে ভালোবাসা প্রকাশ করতে পারেন, তাহলে তার অন্তর খুব বেশি আপনি জয় করার সুযোগ পাবেন কি পাবেন না? ঠিক তেমনিভাবে এই গরমের সিজনে নফল সিয়াম রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম নিকটে মানুষ যেতে পারে যে গরমের কষ্ট উপেক্ষা করে দিন বড় হওয়া সত্ত্বেও আমার বান্দা আমাকে খুশি করার চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম এবং দয়া সে খুব বেশি পাবে কি পাবে না? এই জন্য এই দিনগুলোতে খুব বেশি নফল সিয়ামের চেষ্টা করতেন সাহাবায়ে কেরাম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাওয়া যায় যে তিনি এই গরমের সিজনে কি করতেন? নফল সিয়ামের ফলে যত্ন নিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে পাওয়া যায় যে তিনিও কি করতেন? এই গরমের সিজনে নফল সিয়াম রাখার চেষ্টা করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন সায়ান্নে এসে মৃত্যুর আগ মুহূর্তে তার প্রখ্যাত ছেলে আরেক প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গিয়েছিলেন যে বাবা আমার মৃত্যুর পরে খেয়াল রাখবে গরমের দিনে বেশি বেশি নফল সিয়াম রাখার চেষ্টা করবে, আল্লাহ তাআলার কাছে নৈকট্য অর্জন করার সুবিধার্থে। এক সাহাবী, বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কাছের সাহাবী, যিনি ইয়ামানের গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায় যখন শায়িত তখন তিনি কাঁদছিলেন। আশপাশের লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি কেন কাঁদছেন? মৃত্যুর কষ্টের কারণে? মৃত্যুর যে কষ্ট হয় সেই কষ্টের কারণে আপনি কি কাঁদছেন? তখন তিনি বলছেন না, আমি মৃত্যুর কষ্টের কারণে কাঁদছি যে তা নয়, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি সেই আফসোসেও আমি কাঁদছি যে তা নয়, বরং আমি কাঁদছি কেন? ওয়ালাকিন্নী আবকি আলা জামাইল হাওয়াজির, আমি জমা ফি শিদ্দাতিল হার ওয়া কিয়ামুল লাইলিন ফি শিতা, অর্থাৎ শীতের সময় রাত জাগা কষ্ট না? শীতের সময় উঠে দাঁড়িয়ে ওই সময়ে নফল নামাজ পড়া, আর গরমের সময় দিনের বেলায় নফল রোজা রাখা। এই যে সুযোগটা আমার এই মৃত্যুর মাধ্যমে, সেই সুযোগটা আমি চিরতরে হাতছাড়া করব। আমার মালিককে, আমার আল্লাহকে খুশি করার এক বিরাট সুযোগ ছিল যে সবাই শুয়ে আছে, আমি আরামের ঘুম ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছি আল্লাহর দরবারে ইবাদতে। সবাই গরমের দিনে পানি গ্লাসের পরে গ্লাস ঠান্ডা পানি খাচ্ছে, আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলাম। এই যে মালিককে খুশি করা, মালিকের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক, একটা নৈকট্য অর্জনের সুযোগ, এটা আমার হাতছাড়া হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। সেই আফসোস থেকে আমি কি করছি? কাঁদছি। এই ছিলেন সাহাবায়ে কেরাম। প্রিয় ভাইরা, সেজন্য গরমের সিজনে, গ্রীষ্মকালে দ্বিতীয় যে আমলটি আমাদের করা দরকার সেটা হলো তৌফিক অনুযায়ী মাঝে মধ্যে হলেও কি করা দরকার? নফল সিয়াম রাখা দরকার। আলহামদুলিল্লাহ, বেশ কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশ এবং ভারত সহ মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশগুলোতে আল্লাহর মেহেরবানিতে গত কয়েক বছর জুড়ে আপনার রমজান মাসই হচ্ছে কিসে? গরমের দিনে, যার কারণে এই আমলটা আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে সাহাবীরা যেহেতু বিশেষভাবে যত্ন নিতেন, অতএব যদি নফল সিয়ামের প্রতি যত্ন নেই তাহলে ইনশাআল্লাহ তার জন্য আমরা আলাদা কি পাবো? সওয়াব পাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 3 নম্বর আমল হলো এই গ্রীষ্মকাল উপলক্ষে যদি গরম খুব বেশি পড়ে তাহলে যোহরের নামাজ একটু দেরি করে পড়া। যদি গরম খুব বেশি পড়ে, আছে না অনেক সময় যে গরম খুব বেশি পড়তেছে, গরম যদি খুব বেশি পড়ে তাহলে অতিরিক্ত গরমে যোহরের নামাজটা একটু দেরি করে পড়া। এমনি সাধারণত যে কোনো সময় যে কোনো নামাজই সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে, বিলম্ব না করে আউয়াল ওয়াক্তে পড়াটাই উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল আমালি আফদাল, তিনি বলেছিলেন আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, কোন আমল উত্তম? তিনি বলেছেন যে কোনো সালাত, 5 ওয়াক্ত সালাতকে সময় হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ওয়াক্তে আদায় করে ফেলা, এটা হলো উত্তম আমল। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বোঝা গেল যে কোনো নামাজই সাধারণত প্রথম ওয়াক্তেই পড়াই কি উত্তম। তবে বিশেষ করে তিরমিজির হাদিসে আসছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্য কোনো উম্মুল মুমিনিন থেকে বর্ণিত তিরমিজির হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত সাধারণত দ্রুত তাড়াতাড়ি পড়তেন, অর্থাৎ ওয়াক্ত হওয়ার পরে দেরি করতেন না। কিন্তু গরমের সিজনে যদি গরম বেশি পড়ে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি করার জন্য? একটু দেরি করে যোহরের নামাজ আদায় করার জন্য। সহিহ বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তার থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইযা ইশতাদ্দাল হার ফাআবরিদু বিস-সালাহ ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, যদি গরম খুব বেশি পড়ে তাহলে নামাজকে তোমরা একটু দেরি করে পড়ো, ঠান্ডা হলে গরম কমলে তখন পড়ো। কারণ এই গরমের প্রচণ্ডতা এটা জাহান্নামের ভাপ, বিধায় জাহান্নামের ভাপ যখন খুব বেশি মাত্রায় ছুটে ওই টাইমে নামাজ না পড়ে একটু পরে পড়ো, কষ্টেরও কারণ হবে মানুষের। সেজন্য এটা করার জন্য নির্দেশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মেয়েদের জন্য প্রযোজ্য, যদি গরম খুব বেশি পড়ে তাহলে জোহর নামাজ কি করা? একটু বিলম্বে পড়া। অবশ্য অনেক আলেমের মতে বেশি পড়া না, গরমের সিজন আসলেই কি করা? জোহর নামাজ একটু দেরি করে পড়া কথা তারা বলেন। অথচ এর ভিতরে কি আছে?
হাদিসের ভিতরে ইজাস্তাদ্দাল হার, যদি গরম খুব বেশি পড়ে, এই কথাটা বলা আছে। সেজন্য অন্য ওলামা একরাম বলেন যে না, গরম বেশি পড়লে তখন কি করা, দেরি করে পড়া, আর না হলে স্বাভাবিক অবস্থায় আপনার জোহর নামাজ টাইম মতো আউয়াল ওয়াক্তেই আদায় করা উচিত। তাহলে গ্রীষ্মের আমরা 3 নম্বর আমল পেয়ে গেলাম। সেটা কি? জোহরের নামাজ যদি গরম বেশি পড়ে তাহলে কি করা, একটু দেরি করে পড়া। 4 নম্বর আমল হলো ভাই পানি পান করানো। মানুষকে কি করানো? পানি পান করানো। গরমের সিজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, বিশাল বড় একটি আমল, বিশাল বড় একটি আমল ভাই। পানি পান শুনলেন না, সেইদে এক যুগে বর্ণিত হয়েছে, বিশুদ্ধ সূত্রে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি তার কাছ পক্ষ থেকে দান করলে তার করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম করতে পারো, তার পক্ষ থেকে তুমি দান করতে চাইলে করতে পারো। তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, আইয়ুস সাদাকাতি আফদাল, দান হিসাবে সবচেয়ে বেস্ট দান, সবচেয়ে উত্তম দান কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, সাকিয়ুল মা, মানুষকে পানি পান করানো। মানুষকে কি করানো? অন্যকে পানি পান করানো। এটা হলো দানের মধ্যে সবচেয়ে বেস্ট এবং উত্তম দান। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অন্যকে পানি পান করানো এটা উত্তম দানের একটি। অতএব এই গরমের সিজনে, গ্রীষ্মের সিজনে পানি পান করানোর প্রয়োজনটা বেশি দেখা যায়, বিধায় আমরা এই আমলটা করতে পারি যে গ্রীষ্মের সিজনে মানুষকে কি করতে পারি, পানি পান করানোর ব্যবস্থা করতে পারি। এবং এই আমলটা প্রসঙ্গে সালাফ পূর্বসূরি সালাফ সালেহিনের অনেক বক্তব্য পাওয়া যায় মানুষকে পানি পান করানোর গুরুত্বের বিষয়ে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত তাফসীর কুরতুবীর লেখক, তিনি বলেছেন আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জনের যে কয়েকটা উপায় আছে তার ভিতরে একটা হলো মানুষকে কি করানো, পানি পান করানো। আমরা সবাই সহিহ বুখারীর একটা বিখ্যাত ঘটনা জানি। বনী ইসরাইলের এক মহিলা পাপিষ্ঠা ছিলেন, জেনাকারিনী ছিলেন এবং অনেক বেশি অপরাধী ছিলেন। এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটি কুকুর পিপাসার্ত, তৃষ্ণার আতিশয্যে সে মারা যাওয়ার উপক্রম। ওই মুহূর্তে সে ভদ্র মহিলা দেখলেন যে পাশে কূপের কাছে ধুকে ধুকে কুকুরটা মারা যাচ্ছে তৃষ্ণায়। তিনি তখন তার ওড়নাকে ছেড়ে দিয়ে কূপে ভিজায়া উঠায়া ওইটাকে চিবায়া কুকুরকে পানি পান করালেন এবং কুকুর বেঁচে গেল। এই যে কুকুরকে কষ্টের মুহূর্তে পানি পান করালেন, এই উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুনাহ মাফ করে দিয়েছেন। এই হাদিস থেকে, বুখারীর এই হাদিস থেকে অনেক সালাফ বলেন, কেউ যদি নিজের অপরাধ অনেক বেশি হয়ে গেছে, মনে হয় যে আমি আল্লাহর কাছে অনেক বেশি গুনাহ করে ফেলেছি, বিশেষ করে জেনার গুনাহ, অন্য গুনাহ আমি অনেক বেশি হয়ে গেছে, এটা যদি কারোর মনে হয়, সেই জন্য মানুষকে পানি পান করায়। কারণ আল্লাহ তাআলা এই মহিলাকে, এই ব্যভিচারিণী জেনাকারিণী মহিলাকে আল্লাহ তাআলা কি করছেন, ক্ষমা করেছেন। কিসের মাধ্যমে? এই পানি পান করানোর মাধ্যমে। এই আমলটা আমাদের সমাজে নাই বললেই চলে। আলহামদুলিল্লাহ, আমরা যারা সৌদি আরবে আছি, মধ্যপ্রাচ্যে আছি, আমরা জানি মধ্যপ্রাচ্যের মানুষ কীরকম একজন আরেকজনকে পানি পান করার জন্য অস্থির হয়ে যায়। গতকালকে না আজকে দুপুরে আমি গাড়ি স্টার্ট দিছি, মাত্র বের হবো অফিস থেকে বের হয়ে, এক লোক এসে আমাকে মানে একরকম জোর করে একটা ঠান্ডা পানি এসে দিয়ে গেল। আমাকে না, শুধু আশপাশে যারা আছে সবাইকে দিয়ে গেল। বুঝলাম যে সে কার্টুন নিয়ে ঘুরতেছে পানি দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, হয়তো আমরা অনেকে বলবো যে অ্যারাবিয়ানদের পয়সার অভাব নাই, এই জন্য এরা এত দিচ্ছে, আমার দেশের মানুষের পয়সার অভাব। আপনাকে তো বলে নাই কেউ ওই দোকান থেকে ঠান্ডা পানির বোতল কিনে আনে দিতে। আপনি বাসা থেকে ঠান্ডা পানি নিয়ে মানুষকে খাওয়ান না, এটা পাখির জন্য পানির ব্যবস্থা করেন না। খুব সহজ তো, আমাকে যার যার সামর্থ্য অনুযায়ী তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আমাকে তো বলা হচ্ছে না যে মিনারেল ওয়াটার কিনে কিনে মানুষকে খাওয়াইতে হবে। আমি তো বিভিন্নভাবে মানুষকে পানি পান করাতে পারি। প্রিয় ভাইয়েরা, পাবলিক প্লেসে এদেশে আমরা জানি যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পানি বিতরণ করা মানুষের একটা মানে শখে পরিণত হয়ে গেছে। গরিব ধনী কিচ্ছু নাই, সবাই চেষ্টা করে গরমের সময় কাউকে একটু কি কারণ পানি পান করানো। এই জিনিসটা আমাদের দেশে একেবারে বিলুপ্ত বললেই চলে, কোথাও পাওয়া যায় না। অথচ পাবলিক প্লেসগুলোতে পানির ট্যাঙ্কি বসানো যেতে পারে, টেপ বসানো যেতে পারে যাতে মানুষ পানি খায়। এরকমভাবে মিনারেল ওয়াটার কিনে মানুষকে দেওয়া যেতে পারে বিশেষ সময়। এগুলো আমাদের করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমরা পানির জন্য, মানুষকে পানি পান করানোর জন্য স্থায়ী একটা ব্যবস্থা আমাদের দেশের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ উপযোগী, সেটা করতে পারি। এটা হলো যে টিউবওয়েল করা। যে সমস্ত এলাকাতে টিউবওয়েল নেই, সে সমস্ত এলাকা মানুষকে আমি কি করে দিলাম, টিউবওয়েল করে দিলাম। গরমের সময় শীতল পানি মানুষ খাবে আর আমি সওয়াব পেতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। বিশেষ করে এই গরমের সিজনের একটা অন্যতম আমল হলো কি করা ভাই, মানুষকে পানি পান করানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 5 নম্বর আমল হলো গরমকে গালিগালাজ না দেওয়া। গরমের সিজনকে কি না দেওয়া, গালিগালাজ না করা। প্রিয় ভাইরা, আমাদের অনেকের বদভ্যাস আছে, গরম বেশি হলে গরমের মা বাপ 14 গোষ্ঠীর নাম ধরে গালিগালাজ করি। এই বদভ্যাসটা আছে না অনেকের মধ্যে, যে আরে শালার অমুকের তমুকের, আর বাকিটা করলাম না, এরকম বলে না, শালার গরম, শালির গরম, আরও কি। এই যে গরমকে কি দেওয়া হচ্ছে, গালি দেওয়া হচ্ছে। আমাদের অভ্যাসগুলো আল্লাহ মাফ করুক, মুখগুলো এত বেশি খারাপ হয়ে গেছে,
একটা ইটের সাথে উষ্টা খাইলে ইটের 14 গোষ্ঠী ধরে, ইটের কোনো গোষ্ঠী আছে? ইটের মা বাপ আছে? ইটের মা বাপ 14 গোষ্ঠী ধরে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা আমরা গালিগালাজ শুরু করে দিই। এই যে অযথা গালিগালাজগুলো করি, এই সম্পর্কে আজকে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষণীয় এবং আমাদেরকে কঠোরভাবে সাবধান এবং সতর্ক হওয়ার শিক্ষা দেয় হাদিসটা। সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সুনানে তিরমিজিতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাহু মান লাআনা শাইআন লাইসা লাহু বিআহলিন রাজাআতিল লানাতু আলাইহি। যদি কেউ এমন কোন বস্তুকে লানত দেয়, গালি দেয়, অভিশাপ দেয়, বদদোয়া দেয়, যেই বস্তু আসলে গালি পড়ার মতো বস্তু না। একটা ইট গরমের গায়ে তো আর গালি পড়বে না। এরকম অপাত্রে যদি কেউ গালিগালাজ বা অভিশাপ করে তাহলে সেই অভিশাপ তার উপরেই ফিরে এসে পড়ে। কত বড় জঘন্য কথা! তার অভিশাপ ওই ব্যক্তির উপরেই ফিরে এসে পতিত হয়। প্রিয় ভাইরা, এই জন্য গরম যত কষ্ট দেখ, যত কষ্ট হোক, কারেন্ট নাই, কষ্ট হচ্ছে গরমে, এই জন্য গরমের মা বাপ তুলে বা যে কোনোভাবে গরমকে কি করা যাবে না, গালমন্দ করা যাবে না, অশ্লীল কোনো কথা বলা যাবে না, বাজে কোনো মন্তব্য করা যাবে না। কারণ সহিহ বুখারীর হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে বনি আদম বা মানুষেরা আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? তারা সময়কে গালি দেয়। সময়কে, এই যে সিজন গরম ঠান্ডা বিভিন্ন সময়কে তারা কি করে? গালি দেয়। অথচ এই সময় আমার নিয়ন্ত্রণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এই সময়কে পরিবর্তন করি। অতএব সময়কে গালি দেওয়া মানেই প্রকারান্তরে আল্লাহকে কি দেওয়া? গালি দেওয়া। আর তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন কখনো কি হতে পারে না? আল্লাহ আন ফাহিশ বাজি হতে পারে না, অর্থাৎ অশ্লীল, বাজে মন্তব্যকারী, ফালতু কথা, নিচু কথাবার্তা, গালমন্দ করা, অভিশাপ করা, এগুলা কোনো মুমিনের কি হতে পারে না? স্বভাব হতে পারে না। অতএব গরমের সিজনের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় আমল হলো যাতে গরমের আতিশয্যে বা গরমের কষ্টে আমাদের মুখ দিয়ে কি না হয়? গালমন্দ বের না হয়, বাজে মন্তব্য বের না হয়, সে বিষয়ে কি করা? সাবধান হওয়া, সবর করা, জাহান্নামের কথা স্মরণ করে সবর এখতিয়ার করা দরকার। তাবুকের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দেশ করেছেন জিহাদে বের হওয়ার জন্য, তখন কিছু মুনাফিক মদিনায় থেকে গিয়েছিল, যায় নাই। তারা নিজেরা তো থেকে গিয়েছে, অন্যদেরকে বলেছে লা তানফিরু ফিল হার, সূরা তওবা আসছে। তারা অন্যদেরকে বলছে এই গরমে বের হইও না তোমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি বলে দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, হে মুনাফিকরা যারা আজকের এই গরমের কষ্ট দেখা বের হচ্ছ না, জাহান্নামের আগুন, জাহান্নামের কষ্ট, উত্তাপ এর চাইতে অনেক বেশি। যারা গরমের কষ্ট দেখা জোহরের নামাজ মসজিদে পড়তে যাইতেছেন না, তারা এই আয়াতটি মাথা রাখবেন যে জাহান্নামের আগুন এর চাইতে অনেক বেশি উত্তপ্ত থাকবে। অতএব এই দুনিয়ার আগুনকে সবর করতে হবে, হজম করতে হবে আল্লাহর ইবাদত করার খাতিরে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, 6 নম্বর যে আমলটি কথা বলবো গ্রীষ্মকাল উপলক্ষে, সেটা হলো গ্রীষ্মের গরমে ঘাম সৃষ্টি হয় শরীরে, আর এই ঘাম থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়। আমাদের অনেক কাজকাম, অনেক সময় জনসমাগমে বা মানুষের সাথে কাজকাম বেশি, তাই না? তো এই ক্ষেত্রে আপনার পাবলিক প্লেসে যখন যাব, জনসমাগমে যখন যাব, আমার ঘামের দুর্গন্ধে যাতে কেউ কষ্ট না আসে পায় সেই ব্যবস্থা আমরা রাখবো। ঠিক আছে তো ভাই? গোসল করে যাওয়ার ব্যবস্থা থাকলে গোসল করে যাব, আর যদি গোসল করে যাওয়ার ব্যবস্থা না থাকে অন্তত ঘামের গন্ধে যাতে কারোর কষ্ট না হয় সেজন্য সুগন্ধি ব্যবহার করবো ইনশাআল্লাহ, আতর ইত্যাদি ব্যবহার করার চেষ্টা করব। আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে শুক্রবারে মুমিনদের সবচেয়ে বড় সমাগম হয় জুমার দিনে, জুমার মসজিদে। সেদিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন আমরা যেন গোসল করে আসি, কারণ আমার ঘামের গন্ধে যেন অন্য আশপাশে মুসল্লিদের কি না হয়? কষ্ট না হয়। আজকাল মসজিদেও নামাজ দাঁড়ালেও দেখা যায় অনেক লোকের গায়ের গন্ধে বা ঘামের গন্ধে আশপাশে মুসল্লিদের কি হয়? কষ্ট হয়। অথচ শুধু মুসল্লিদের নয়, সহিহ মুসলিমের বর্ণনা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাতাআজ্জাল মালাইকাতু বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম, মানুষ যেই কারণে কষ্ট পায় সেটার কারণে ফেরেশতারাও কি পান? কষ্ট পান। অতএব মসজিদে আমি দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে যদি আসি গরমের দিনে, তাহলে সেটা অন্য মুসল্লি ভাইয়েরও কষ্ট হবে, আবার তাতে কি হবে? ফেরেশতাদেরও কষ্ট হবে, ডবল গুনাহ হবে। আর মসজিদের বাইরেও এই বিধান প্রযোজ্য। আপনি অফিসে যাচ্ছেন, মিটিংয়ে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, রুমে যাচ্ছেন, আপনার যদি মনে হয় শরীরে এত বেশি দুর্গন্ধ যে আশপাশের লোকের কষ্ট হবে, তাহলে সেই দুর্গন্ধ দূর করার জন্য গোসল করা অথবা সুগন্ধি ব্যবহার করা আমাদের কর্তব্য। গরমের সিজনে এই জিনিসটা আমাদের কি করা দরকার? খেয়ালে রাখা দরকার। এবং সর্বশেষ গ্রীষ্মকাল উপলক্ষে সর্বশেষ যে লক্ষণীয় বিষয় আছে, করণীয় বিষয় আছে, সেটা হলো মানুষের ছায়ার যে ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, কুদরতি ছায়ার ব্যবস্থাপনা, গাছের ছায়া অথবা
ছাউনি দিয়ে যে ছায়ার ব্যবস্থাগুলো আছে, এরকম মানুষের ছায়ার জায়গাগুলোতে পেশাব পায়খানা না করা স্পষ্ট হাদিসে আলাদা নিষেধ আছে। এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছায়াদার বৃক্ষ, ছায়াদার গাছ, বিশেষ করে বড়ই গাছের কথা বলা হয়েছে, কারণ বড়ই গাছ আরব দেশে একটু বেশি পরিমাণে পাওয়া যায় এবং বড় আকারে হয় এবং ছায়া হয় মোটামুটি। এছাড়া বড়ই গাছ ছাড়া ছায়ালা গাছে দেশে আরবে বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন নাই বললেই চলে, তখনকার যুগে ছিলই না হয়তো। তো এই বড়ই গাছ সম্পর্কে মুহাদ্দিসিন কিরাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিষেধ করেছেন যে সেটা ছায়া দিত। আর ছায়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিনা প্রয়োজনে, একান্ত বাধ্য না হলে, কোনো ঝামেলায় না পড়লে বড়ই গাছ যদি কেউ কাটে জাহান্নামে যাবে, যদি কেউ বড়ই গাছ কাটে। এখানে বড়ই গাছ বলতে উদ্দেশ্য হলো ছায়াদার গাছ, রাস্তার আশেপাশে যে গাছগুলো আছে এগুলো যদি কেউ কাটে নিষেধ। এই জন্য ভাই লক্ষ্য রাখতে হবে এই গ্রীষ্মকাল উপলক্ষে রাস্তার আশেপাশে যদি কোনো গাছপালা থাকে বা কোনো কিছু থাকে যেখান থেকে মানুষ বা কোনো পশু পাখি কী পেতে পারে, ছায়া পেতে পারে, সেটা যেন আমার দ্বারায় ভাঙা কাটা নষ্ট করার কাজটি না হয়, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তাহলে মানুষের ছায়া যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এই মোট 7টি আমল গ্রীষ্মকাল উপলক্ষে আমরা করব। আবার আমি এক নজরে বলে দিচ্ছি। প্রথম কাজ হলো কি ভাই, গ্রীষ্মকাল উপলক্ষে একজন মুমিন চিন্তা ভাবনা করবে, এই গ্রীষ্মকাল দেখে সে শিক্ষা নিবে, এই গ্রীষ্মকাল তাকে স্মরণ করিয়ে দেয়, শিক্ষা দিয়ে যায় যে কেয়ামতের ময়দানের গরম যখন সূর্য আরও কাছে থাকবে তখন উত্তাপের মাত্রা কেমন থাকবে এবং জাহান্নামের আগুনের ভয়াবহতা কত বেশি থাকবে। এই কথা চিন্তা করে শিক্ষা নিয়ে একজন মুমিন তার প্রথম করণীয় হলো জাহান্নাম থেকে কি চাবে, আল্লাহর কাছে আশ্রয় চাইবে। গরমের তাপে ওরে মারে ওরে বাপরে না বলে বলবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করেন, তাহলে ওইটা কত ভয়াবহ হবে, ঠিক না? এবং কিয়ামতের দিনে যেন আরশের নিচে ছায়া পাওয়া যায় সেজন্য 7 শ্রেণী কোনো এক শ্রেণীতে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। 1 নম্বর করণীয় গেল। নাম্বার 2, জোহরের সালাত এটা যদি গরম খুব বেশি পড়ে তাহলে একটু দেরি করে পড়তে হবে, আর যদি স্বাভাবিক থাকে তাহলে আউয়াল ওয়াক্তে পড়বে। নাম্বার 3, নফল সিয়াম গরমের সিজনে যদি রাখার সুযোগ থাকে, তৌফিক থাকে, অন্তত কিছু হলেও রাখা, আল্লাহকে খুশি করার জন্য নিজের কষ্টকে সহ্য করে। 4 নম্বর আমল হলো মানুষকে পানি পান করানো, সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী গরমের সিজনে পানি দেওয়ার ব্যবস্থা করেন যদি সেরকম ব্যবস্থাপনা থাকে। 5 নম্বর আমল কি ভাই, গরমের উত্তাপ বা এই গরমের সিজনটাকে কি না দেওয়া, গালি না দেওয়া। 6 নম্বর আমল হলো এই গরম উপলক্ষে শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়ে সেটা যেন অন্যের কষ্টের কারণ না হয় সেদিকে কি করা, খেয়াল রাখা। 7 নম্বর আমল হলো এই গরমের সিজনে ছায়া দেওয়ার মতো কোনো জায়গা, সেটা যেন ছায়াটা যেন নষ্ট না হয় আমার কারণে, আমার কোনো আচরণে, পেশাব পায়খানার কারণে, বা ওইটাকে ব্যবহার অনুপযোগী না করি। বিশেষ করে ছায়াদার বৃক্ষ যেন না কাটি, বিশেষ করে গ্রীষ্মকালে, সেই জিনিসটার প্রতি খেয়াল করা। এই মোট 7টা করণীয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল তৌফিক দান করেন।